الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم. آمنت بالله صدق الله مولانا العظيم. মুন্সিগঞ্জ বাংলা বাজার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নূর এর 21 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু দ্বীনি কথা বলা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মহব্বতের সাথে আল্লাহ পাকের কালাম শোনার তৌফিক দান করে। ভাইরা আমার, দোকানপাটে অনেক ভাইকে আমি দেখলাম, যুবক বাবাজিদেরকে দেখেছি। একটু মহব্বত করো আল্লাহর কালামকে, মাহফিলকে, ওলামাদেরকে, আলেমদেরকে মহব্বত করো। আলেমরা তো রোজানা তোমাদের এখানে এসে বসে থাকবে না, রোজানা কথা বলতে আসবে না, তাই কদর করি, সম্মান করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন।
একজন আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা। নাম ছিল জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু তার এলাকার সব মানুষ তাকে চিনে নাই। যারা চিনছে তারা লাভবান হয়েছে, যারা চিনে নাই মনে করছে অসুবিধা কি, ওনারও দুই চোখ আমারও দুই চোখ, ওনার দুই পা আমাদেরও দুই পা, ওনারও দুই হাত আমারও দুই হাত, উনিও মানুষ আমিও মানুষ। সুতরাং দেখার পরেও হযরত জুনায়েদ বাগদাদীকে চিনে নাই, মূল্যায়ন করে নাই, কদর করে নাই, সম্মান করে নাই। আমার ভাইরা শুইনা নাও, কারে পাকারা পেয়াস আজ খুদমগি গরচে বাশাদ দরনা বিস্তান শেরশি। কথার কথা, আমাদের নবীজির চোখ মোবারক কয়টা ছিল? আমাদের কয়টা? দুই চোখ কি এক? আসমান জমিনের মধ্যে ফারাক। আমার ভাই দোস্ত, আমার নবীজির পা মোবারক ছিল দুইটা, আমার আপনার পাও দুইটা, কিন্তু নবীজির পায়ের কথা যখন বলবে তখন মোবারক শব্দটা বলো, তার পা মোবারক। ঠিক কিনা বলো? সম্মানের সাথে নবীজির পা মোবারক বলো, তোমার পা আমার পা মোবারক নয়, নবীজির পা দুইটা কি? দেখতে তো দুইটা পা একই রকম দেখা যায়। এই জন্য আল্লাহ ওয়ালা বলেন, কারে পা কারা কিয়াস আজ খুদমগি। আল্লাহর প্রিয় বান্দাদেরকে তোমাদের সাথে তুলনা কইরো না। গরচে বাশাদ দরনা বিস্তান শেরশি। ফার্সিতে একটা শব্দ আছে, শিন ইয়া রা। এই শব্দটা, এই বাবাজি, এই ছোটরা বসো, বসো বসো বসো, এখানে দাঁড়ায় কথা বলতেছে কেন? বসো। শিন ইয়া রা, এটাকে উলামায়ে কেরাম আছেন, এখানে অনেক মসজিদের ইমাম সাহেব হযরত আছেন। শিন ইয়া রা, এটাকে ফার্সিতে যখন পড়া হয়, উচ্চারণ করা হয়, দুই ভাবে উচ্চারণ করা যায়। একটা হলো শের, আর একটা হলো শির। শির অর্থ হলো দুধ, শের অর্থ হলো বাঘ। দুটোটার বানান একই রকম, দুটোটা একই, শুধু উচ্চারণের মধ্যে ফারাক। তুমি শের বলো আর শির বলো, দুইটার মধ্যে একটু ব্যবধান, কিন্তু বাস্তবে দুইটা জিনিস এক নয়। একটা হলো দুধ, আর একটা হলো বাঘ। শের আবাশদ কে আদমি রাখোরান, শির আবাশদ কে আদমি খোরান। বাঘ মানুষকে খায় আর মানুষ দুধ খায়, ঠিক কিনা বলেন? সুতরাং দোস্ত, মানুষ মানুষে এক নয়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে সমাজের কোন মানুষ মনে করত উনিও মানুষ, আমরাও মানুষ। একদিন জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা বাড়িতে যাইতেছিলেন। পথিমধ্যে রাস্তায় কিছু যুবক বসা ছিল কালবাটের মধ্যে। যুবকরা বৈশা গল্প করে, রাস্তার পাশে বৈশা গল্প করে। শুধু যুবকদের কথা বলছে না ভাইও, দিন তো আমাদেরও শিখার দরকার, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছেন, হাদিসের মধ্যে আসে, নবীজির কথা শোনো, নবীর কথা মানো, নবীর কথা মানো, নবীর কথা মানো। কথার কথা গাড়িতে বৈশা বলতেছিলাম, গাড়িতে যারা ছিল তাদেরকে বললাম, চলো তো দেখি এই ব্যাপারে আমার নবীজি কি আমল করতে বলছেন।
কারণ জীবনের প্রত্যেকটা পদে পদে আমাদের তালাশ করার দরকার। দেখি আমার নবীজি কি বলছেন, ঠিক কিনা? এই সবাই শুনে নাও, আমার নবী আলাইহিস সালাম বলেন, ও ইয়াকা ওয়াত-তুরুক, হে আমার উম্মত, তোমরা রাস্তায় বইসো না, রাস্তায় বইসা গল্প কইরো না, রাস্তায় বইসা আড্ডা দিও না। রাস্তায় বইসা কথা বলতে, গল্প করতে, আড্ডা দিতে নিষেধ করেছেন কে? নবীজি। বলেন কে? নবীজি। নবীজি। এই মুসলমান, তুমি ধনী হও, গরিব হও, যুবক হও, বৃদ্ধ হও, নবীকে যদি না মানো তাহলে বলো তো কি অবস্থা হবে? নবী আলাইহিস সালাম রাস্তায় বইসা গল্প করতে নিষেধ করেছেন। একান্ত যদি বসতেই হয়, নবীজি বলেন রাস্তার হক আদায় কইরো, রাস্তার হক আদায় করো। রাস্তার হক আছে, ওই ব্যাপারে আর আলোচনা বাড়াইলাম না। হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, যুবকরা বৈশা গল্প করতেছে, পায়ের উপরে পা উঠায়া বেয়াদবি সুলভ গল্প করতেছে, কিন্তু জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি কিছুই মনে করেন নাই, তাদেরকে কিছুই বলেন না, হাইটা চলে গেছে। পিছন থেকে এক মুরব্বি আইসা যুবকদেরকে ধরছেন, এই যুবকরা, তোমরা বলো তো বাবাজি, এই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি কুতুবকে বলো, এই জমানার সবচেয়ে বড় আল্লাহর প্রিয় বান্দা তোমাদের জানা থাকলে বলো তো একজনের নাম। এক যুবক বলল, এই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হলে জুনায়েদ বাগদাদী। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। এমনি মজাক করে বলছি ভাই দোস্ত, হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি নিচের দিকে মাথা দিয়া হাইটা চলে গেছেন। মুরব্বি একজন পিছন থেকে আইসা বলতেছেন, কি এই তোমাদের সামনে দিয়ে এত বড় আল্লাহর ওলি চলে গেলেন, তোমাদের তো উচিত ছিল তাকে সালাম দেওয়া, সম্মান করা, দরকার ছিল কিনা? কিন্তু তোমরা কেন এই আচরণটা করলা বলো দেখি? তোমাদের জীবনে অনেক বড় একটা ভুল করলা, জীবনে অনেক বড় একটা ভুল করলা। এদের মধ্যে একটা ছেলে ছিল ভালো, যুবকদের মধ্যে, সে চমকে উঠছে, চাচা কি বললেন? আমাদের সামনে দিয়ে জুনায়েদ গেছে। আরে জুনায়েদ বাগদাদীকে দেখার জন্য জীবনে কতবার পণ করেছি যে দেখতে যাব, দেখতে যাব। আজকে তিনি আমাদের সামনে দিয়ে গেলেন, আমরা তো চিনতে পারি নাই। যুবকটা দৌড়ায়া গেছে পিছনে পিছনে হযরত জুনায়েদকে ধরার জন্য। পিছনে দৌড়া গিয়া পিছন থেকে সালাম দিয়া জাবরায়া দৌড়া বলেন, হুজুর মাফ চাইতেছি, মাফ কইরা দেন। হযরত জুনায়েদ বললেন, যাও আমি মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কিছুদিন পর যুবকটার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর এই যেই যুবকটা মারা গেছে, ওই যুবকটা স্বপ্নে দেখে এক দুষ্ট জিজ্ঞাসা করলো, দোস্ত তোমার কবরে কি হালাত বলো তো দেখি। উত্তরে মৃত যুবকটা বলে, কবর তো অনেক কঠিন জায়গা, কিন্তু আমার আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি কেন আমাকে মাফ করেছেন? আমাকে আল্লাহ বললেন, শোনো, তুমি জুনায়েদ আমার প্রিয় বান্দা, আমার দোস্ত, তার কাছে যখন দুনিয়াতে তুমি মাফ চাইছো, সে যখন তোমাকে মাফ কইরা দিছে, ওই জুনায়েদের খাতিরে আমি আল্লাহ তোমাকে মাফ কইরা দিছি। এই জন্যে মুরব্বীদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, মা বোনদের সবাইকে বলবো, হে আমার নবীর উম্মতরা, হে আমার নবীর উম্মত, আমার আল্লাহর বান্দাগণ, আল্লাহওয়ালাকে, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করো, মাদ্রাসাকে মহব্বত করো, মাহফিলকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
মহব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলেন আমাদের মালিক কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাকে সুন্দর দুইটা হাত দিছেন আল্লাহ, আমাকে সুন্দর দুইটা পা দিছেন আল্লাহ, আমাকে দুইটা চোখ দিছেন আল্লাহ, আমাকে বলার মতো মুখ দিছেন আল্লাহ, আমার গায়ে শক্তি কে দিছেন আল্লাহ। যা কিছু আছে সব কিছু দেনেওয়ালা কে? আল্লাহ। কিন্তু আফসোস আফসোস, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দা আছে, সবাই না, কিছু কিছু বান্দা আছে, কিছু টাকার মালিক হইলে আল্লাহকে ভুইলা যায়। কিছু টাকার মালিক হইলে আল্লাহকে ভুইলা যায়। কিছু বান্দা আছে শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় আল্লাহকে ভুইলা যায়। কিছু বান্দা আছে ক্ষমতা পাইলে আল্লাহকে ভুইলা যায়। কিছু বান্দা আছে কিছু সম্পদ হইলে আল্লাহকে ভুইলা যায়। আছে কি নাই বলেন? আজকে এখানে তো আমি এশার নামাজ পড়লাম, এই মসজিদের নাম কি? ইসলামপুর জামে মসজিদ। এশার নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়লেন। যখন কেরাতটা পড়তে আমি পিছনে নামাজ পড়তেছিলাম, দেখো আল্লাহ কি বইলা দিছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। সুস্থ থাকলে সুস্থে, ওই যে আমাদের দেশে মান বলে সুস্থকে ভূতে গিলা না কি বলে, ও সুখে থাকলে ভূতে গিলা। যখন সুস্থ থাকে মসজিদে আসে না, আল্লাহকে ডাকে না। যখন দুইটা পয়সা হয় আল্লাহকে ডাকে না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। মানুষ, পুরুষ মহিলা সবাইকে বলছি, মানুষ আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়। শোনো কখন লিপ্ত হয়, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। সে মনে করে আমার কাউকে দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। ও মনে করে আরে আমার তো টাকা আছে, আবার আল্লাহর দরকার কি? ও মনে করে আমার তো ক্ষমতা আছে, আল্লাহকে দরকার কি? ও মনে করে আমার তো যৌবন আছে, আল্লাহকে দরকার কি? ও মনে করে আমার শক্তি আছে, আল্লাহকে দরকার কি? আল্লাহকে দরকার কি? আর রাআহু ইসতাগনা। সে মনে করে আমি অমুখাপেক্ষী, আমার কোনো কিছু দরকার নাই। এই জন্য কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। মানুষ নাফরমানির মধ্যে লিপ্ত হইয়া পড়ে। একবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ অমুককে কত নেয়ামত আপনি দিয়েছেন, কত নেয়ামত আল্লাহ আপনি তাকে দিয়েছেন, অথচ সে আপনাকে তো ডাকে না, আপনাকে ভুইলা রইছে, নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না। আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আফসোসের সাথে বলি, কত মানুষ এমন তার দিন যাইতেছে, দিনে একবারও আল্লাহকে ডাকে না। আছে কি নাই? কত মানুষ এমন আছে সপ্তাহের মধ্যে আল্লাহকে ডাকে নাই। কত আল্লাহর বান্দা বান্দি, পুরুষ মহিলা এমন অনেক আছে সুখের মধ্যে থাইকা আল্লাহকে ডাকে না,
নামাজ পড়ে না, দোয়া করে না, আল্লাহকে ডাকে না। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আল্লাহকে ডাকে না। এই কেন ডাকতেছো না? মনে করছো এই শক্তি তোমার কাছে থাকবে? জিবরাইল বলে, আল্লাহ তুমি এত নিয়ামত দিছো, সে তো তোমাকে ডাকে না। আল্লাহ পাক বলেন, জিবরাইল শোনো, ডাকবে ডাকবে ডাকবে। বলেন আল্লাহু আকবার। শোনো, কেন ডাকতেছে না? আমি এক্ষুনি ডাকাইতেছি, দাঁড়াও। ওকে এক্ষুনি ডাকাইতেছি। বৈশা রয়েছে, পায়ের উপরে পা দিয়া বৈশা রয়েছে। কিছুক্ষণ পর যখন উঠতে যাইবে, উঠবে, দাঁড়াবে, আল্লাহ পাক বলেন, ওর পায়ের রগটা একটু টান দিয়া ধর। বুঝেন নাই কথাটা? এই বাহাদুর, আমার আল্লাহ ফেরেশতা পাঠায় বললেন, কিচ্ছু করার দরকার নাই, ওর পায়ের রগটা একটু টান দিয়া ধর। যখন ফেরেশতা রগটাকে টান দিয়া ধরছে, পা তো আর সোজা করতে পারে না। আর পা সোজা দাঁড়াই দিলে তো পাটা সোজা করতে হবে, পাটা সোজা করতে পারতেছে না, কারণ ফেরেশতা রগ টাইনা ধরছে আমার আল্লাহর হুকুমে। আর যখন পাটা টান করতে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, পাটা গেল পাটা গেল পাটা গেল। আমার আল্লাহ বলেন, দেখছো? আল্লাহু আকবার বলেন। এই যে দেখো বাহাদুর, বাহাদুর না কইছে আমার ডাকবে না? এই যে দেখ কিভাবে ডাকে। ভূমিকম্পে বাংলাদেশ থরথর কইরা যখন কাইপা উঠলো, বাহাদুর কোথায় ছিলা? ক্ষমতাওয়ালা কোথায় ছিলা? টাকাওয়ালা কোথায় ছিলা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওরা তো আমার নাফরমানি এই জন্য করে, ও মনে করতেছে ওর টাকাই সব সময় ওর কাজে আসবে, ও মনে করতেছে ওর ক্ষমতা সব সময় তার কাছে থাকবে, ও মনে করতেছে তার শরীরে শক্তি সব সময় থাকবে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্নাহু ইলা রাব্বিকার রুজআ। হে ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বুঝা নাও, এক সময় আজ হয় কাল হয়, তোমার মালিকের কাছে তোমার প্রত্যাবর্তন করতেই হবে। ঠিক কিনা বলেন? এবার বলেন আপনারা, ওই মালিকের কথা মানবেন না শয়তানের কথা? কারা মালিকের কথা মানবে? এটা হাত উঠান দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি সূরাতুন নূরের যেই আয়াত পড়েছি, এই আয়াতটা আপনাদেরকে একটু শোনাইতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলতেছেন ঈমানওয়ালারা। কাদেরকে বলেন? কাফেরদেরকে বলছেন? সুতরাং যারা ঈমানওয়ালা আছো, তারা আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর কথা শোনো। ঈমানওয়ালারা আল্লাহর কথা শোনো। আমার আল্লাহ বলেন, ঈমানওয়ালা তুমি যখন কালিমা পড়া ঈমান আনছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি যেহেতু ঈমান আনছো, তুমি শয়তানের কথা মাইনো না, শয়তানের অনুসরণ কইরো না, শয়তানের অনুসরণ কইরো না। আমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। বলতে গেলে তো সারা দিনই বলা যায়, কি বলবো কি বলবো কি বলবো। আজকে দুনিয়ার মানুষ, আমি আপনি সবাই গুনার মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছি। একটা যুবক ছেলে একটা মেয়ের সাথে ফোনে কথা বলে, এই কথা বলতে বলছে কে? শয়তান। বলেন কে বলছে? শয়তান আকর্ষণ সৃষ্টি করে দেয়, শয়তান আকর্ষণ সৃষ্টি করে দেয়। ওই ঈমানওয়ালা যুবকরা শোনো, পর মেয়ের সাথে তুমি ফোনে কথা বইলো না, সাক্ষাৎ কইরো না। আমার আল্লাহ বলতেছেন, পর মেয়ের সাথে তোমার সম্পর্ক রাখা ঠিক না। বলতেছেন কে? আল্লাহ। শয়তান বলতেছে এর মধ্যেই মজা আছে।
আল্লাহ এটাও বলছে, শোনো শয়তানের কথা মানিও না, শয়তানের কথা মাইনো না, শয়তানের কথা মাইনো না। শয়তানের কথা যদি মানো, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, কবরও ধ্বংস, পরকালের জিন্দেগি সব ধ্বংস হয়ে যাবে। হে যুবকরা, তোমরা পর নারীর সাথে, পর মেয়ের সাথে সম্পর্ক রাখো না। হে মেয়েরা, তোমরাও কোন পুরুষের সাথে সম্পর্ক রাখো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আজকে এটার উপরে কথা বলতে গেলে সমাজের অবস্থা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। কোথায় যাবে? এত ব্যাপক হইতেছে শয়তান সারা দুনিয়াতে, বিশেষ করে ভাইদোস্ত, এই সম্পর্ক হারাম, নাজায়েজ সম্পর্ক, হারাম সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক, হারাম সম্পর্ক করতে করতে এত কঠিন হালাত চলে গেছে। পুরুষ তার স্ত্রী আছে, তারপরও স্ত্রীর সাথে কথা বলে না, অন্য মেয়ের সাথে কথা বলে, অন্য মেয়ের সাথে কথা বইলা আনন্দ পায়। এই আনন্দটা দিছে কে? এই পুরুষরা শোনো, আল্লাহ তোমার ঘরে বৈধ পথে তোমার স্ত্রীকে দিছে, তুমি তোমার স্ত্রীর সাথে মন লাগায়া কথা বলো, আল্লাহ প্রত্যেকটা কথার বিনিময়ে তোমাকে সওয়াব দিবে। তোমার ঘরে তো আল্লাহ পবিত্র জিনিস পাঠাইছেন। শোনো, তোমার ঘরে তোমার স্ত্রী হলো পবিত্র, বলেন আল্লাহু আকবার। স্ত্রীর সাথে কথা বললে গুনাহ হবে না, স্ত্রীর কাছে থাকলে গুনাহ হবে না, স্ত্রীর দিকে তাকাইলে গুনাহ হবে না, তোমার মন মেজাজ জিন্দেগি সব থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। সুতরাং তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, মহব্বত রাখো। কর্মের সাথে যদি তুমি সম্পর্ক রাখো, শোনো, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल की दिखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। অন্যের সাথে সম্পর্ক করতে ভালো লাগে, এটার মধ্যে জাহান্নামের আগুন আছে, জাহান্নামের আগুন আছে। এই কথাটা আমি দোনো পক্ষকে বলবো, ভাইদেরকে বলবো, পরকিয়া যেন না হয়, সাবধান হও। তুমি তোমার ঘরের স্ত্রী আছে, স্ত্রী তোমার কাছে আমানত, স্ত্রী তোমার কাছে আমানত। স্ত্রী ঘরে থাকা অবস্থায় পর নারীর সাথে কথা বললে প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। পুরুষরা সাবধান হও, অবিবাহিত অবস্থায়ও পর নারীর সাথে ফোনে কথা বলা, সাক্ষাৎ করা, ঘুরতে যাওয়া, এসব প্রত্যেকটা পদক্ষেপ যেমন নাজায়েজ, বিবাহ শাদীর পরেও পর নারীর সাথে যোগাযোগ রাখা নাজায়েজ। আবার মহিলাদেরকে বলবো, হে মহিলারা, মা বোনেরা, তোমাদেরও হিসাব আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে আছে। তোমার স্বামী আছে, তুমি কেন অন্য ছেলের সাথে কথা বলো? এগুলো সমাজের চিত্র আমাদের কাছে আসতেছে। হ্যাঁ, পুরুষ আইসা কান্নাকাটা করে, স্ত্রী অন্য জায়গায় কথা বলে, স্বামীর সাথে কথা বলে না। আবার মহিলারা নিজেদের হালাত জানায়, স্বামীর জুলুমের কথা। এই পরিবেশটাকে গান্দা করছে, নষ্ট করছে কে? আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না, শয়তানের কথা মাইনো না। এখানে যারা আছেন ওয়াদা করেন আল্লাহর কথা মানবেন না শয়তানের কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের অনুসরণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। শয়তানের কথা মানব না, কার হাত উঠান? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন, আমিন। হাত নামান। কেন? আরে শয়তানের কথা যদি মানো, শয়তান কি বলবে শোনো। আল্লাহ পাক বইলা দিতেছেন, শয়তানের কথা যদি মানো, শয়তান তোমাকে কি বলবে? ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা,
ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, শয়তান তোমাকে অশ্লীল কাজের কথা বলবে, নাজায়েজ কাজের কথা বলবে, গন্দিগি কাজের কথা বলবে, জাহান্নামের কথা শয়তান বলবে। ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই, অশ্লীলতার দিকে শয়তান তোমাকে নিয়ে যাবে। ওয়াল মুনকার, এবং মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে কে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে, আমিন। আমার ভাইরা, ভাইও দোস্ত, মায়েরা, বলেন তো দেখি, শয়তানকে কখনো শয়তানের কথা, শয়তানের অনুসরণ জীবনে কখনো করছি কিনা? করছি। বলেন করছি। শয়তানের অনুসরণ করি নাই, শয়তানের কথা মানি নাই, শয়তানের কথা, শয়তানের অনুসরণ, শয়তানের কথা মানলে মানুষ বলেন তো পাক হয় না নাপাক হয়? নাপাক হয়। শয়তানের কথা মানলে দোস্ত জীবন নাপাক হয়, জীবন নাপাক হয়, চোখ নাপাক হয়। শয়তানের কথা মাইনা, শয়তানের কথা মাইনা চোখকে অন্যায় জায়গায় ব্যবহার করছো, চোখ নাপাক। শয়তানের কথা মাইনা হাত অন্যায় জায়গায় ব্যবহার করছো, হাত নাপাক। শয়তানের কথা মাইনা পা অন্যায় জায়গায় ব্যবহার করছো, পা নাপাক। তোমার জিন্দেগি নাপাক, শরীর নাপাক, চোখ নাপাক, মুখ নাপাক, সব নাপাক। আল্লাহ বলেন, বান্দা তুমি ওয়াদা করো, চেষ্টা করো, সামনে আর শয়তানের কথা মানব না, শয়তানের অনুসরণ করব না, এই ওয়াদা করো। এই ওয়াদা যদি করতে পারো, আমি আল্লাহ দয়া করে তোমাকে পাক বানায়া দিব। তোমার এই নাপাক চোখ আমি আল্লাহ পাক বানায়া দিব, তোমার নাপাক পা আমি আল্লাহ পাক বানায়া দিব, তোমার নাপাক হাত আমি আল্লাহ পাক বানায়া দিব, তোমার জীবনটাকে আমি পাক বানায়া তোমাকে জান্নাতি বানাবো। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমার আল্লাহ যদি তোমাদের উপরে দয়া না করতেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ যদি দয়া না করতেন। ও আমার ভাইরা, মায়েরা, বোনেরা, সবাই বলো, শয়তানের কথা মাইনা চোখটা যে নাপাক করছি, এই চোখ তুমি পাক করতে কি দিয়ে? তোমার কাছে কি আছে যেটা দিলে তোমার চোখটা পাক হয়ে যাবে? বলো। তোমার হাত পাক করার মতো তোমার কাছে কি আছে? বলে সাবান লাগাবো। আরে সাবান লাগাইলে তোমার হাত গুনাহের কারণে যে নাপাক হইছে, এই নাপাক থেকে তোমার হাত পাক হবে না। সাবান দিলে হবে না, সোটা দিলে হবে না, পানি দিলে হবে না, দুবলা দিয়া ডললে হবে না। তোমাদের কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই জিন্দেগি পাক করার মতো দোস্ত। বলেন তো আমার আপনার কাছে কিছু আছে? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে মহব্বত করি। কে মহব্বত করেন? আল্লাহ। আমার আল্লাহ কত মহব্বত আমাদেরকে করেন। আজকেও জুমার সময় বলছি, আমার ভাই ও দোস্ত, তাকে বলছি, আল্লাহর কালাম বুঝতে হলে সেই মহব্বতের জায়গা নিতে হবে। দিলের মধ্যে যদি মহব্বত থাকে, আল্লাহর কালাম বুঝবা। আমার আল্লাহ কত প্যার মহব্বতের সাথে কথা বলেছেন। আজকে যে আয়াতটা এখানে আমি পাঠ করলাম, সবার কাছে অনুরোধ করে বলি, আয়াতটা একটু পড়েন, তরজমা পড়েন, অর্থ পড়েন, ফিকির কইরেন, মহব্বত নিয়েন, আমার আল্লাহর কথার মর্মটা বুঝার জন্য চেষ্টা কইরেন। আমার আল্লাহ বলতেছেন, এই বান্দা, আমি যদি দয়া করে
তোকে পাক না করতাম, তোমার কাছে এমন কোন জিনিস আছে যেটা তোমাকে পাক করবে? শোনো, আমি আল্লাহ দয়া করে তোমার জীবনটাকে পবিত্র বানাই দেব। একটাই কাজ, শয়তানের অনুসরণ কইরো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইযাক্কি মান ইয়াশা। আমার আল্লাহ যার প্রতি দয়া করেন, ওয়ালাকিন্নাল্লাহা ইযাক্কি মান ইয়াশা, যার প্রতি আল্লাহ পাকের রহমতের নজর যায়, আল্লাহ মুহূর্তের মধ্যে তাকে পবিত্র বানায়া দেয়। পাক হয়ে গেছে জিন্দেগি। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা আল্লাহু সামিউন আলীম। মুহাব্বতের সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ। এই মুর্দা দিলকে জিন্দা করনে वाला কে? নাড়াচাড়া করে বসেন, যারা ঘুমাইতেছে একটু নাড়াচাড়া করে বসেন। नरो नरो नरो। मुर्दा दिल के जिंदा करने वाला के? अल्लाह। दिल के जिंदा करो दोस्तों। এই মুর্দা দিল নিয়ে যদি কবরে যাও, এই মুর্দা দিল নিয়ে যদি কবরে যাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। আমি মাঝে মধ্যে বলি, কিন্তু বুঝার মানুষ তো নাই। মহব্বত, ভালোবাসা, আল্লাহ প্রেম, ভালোবাসা। একজন আশেক ছিল, দুনিয়ার আশেক, তার নাম ছিল মজনু। পাগল ছিল লায়লার পিছনে। মজনু পাগল ছিল লায়লার পিছনে। মজনু পাগল ছিল লায়লার পিছনে। লায়লাকে পাওয়ার জন্য সারা জীবন খতম। রোজানা লায়লার বাড়ির পাশে গিয়া বসে থাকতো, সকালে গিয়া বসতো, বিকাল পর্যন্ত লায়লাকে দেখার জন্য। দেখা হলো না, আজ চলে গেছে। আগামীকাল আবার আইসা বসে, পরশুদিন আবার আইসা বসে, পরের দিন আবার আইসা বসে। ও মানে রোজানা আসে আর ব্যর্থ হয়ে চলে যায়। একদিন মা ওয়ালাও ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, লায়লার প্রেম, লায়লার মোহাব্বত দিলের মধ্যে বসায়া বলেন, দোস্ত দিলটাকে পাক করছে না নাপাক করছে? দিলকে নাপাক করছে, লায়লার প্রেমে পয়রা দিলকে নাপাক করছে। ও আমার ভাইরা, সবাইকে বলতেছি, আমার আল্লাহ ছাড়া তোমার দিলের মধ্যে যত আসক্তি আছে, টাকা পয়সার আসক্তি এটা হলো লায়লা, সম্পদের আসক্তি এটা হলো লায়লা, ক্ষমতার আসক্তি এটা হলো লায়লা। সব কিছুকে তুমি মনে করো লায়লা। লায়লার পিছনে সরছে মজনু, মজনু পাইল না লায়লাকে। একদিন, দুই দিন, তিন দিন যাইতে যাইতে একদিন, দুই দিন, তিন দিন যাইতে যাইতে হঠাৎ বৈশা রয়েছে। বৈশা থাকতে থাকতে অঙ্গানি এসে পড়ে না মানুষের। অঙ্গানি আসছে, কাকে পাওয়ার জন্য বসে রয়েছে? লায়লাকে পাওয়ার জন্য বৈশা রয়েছে। বৈশা থাকতে থাকতে অঙ্গানি চলে আসছে, ঘুম তন্দ্রা চলে আসছে। হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়া উঠা বলতেছে, হাই হাই, কার পিছনে ঘুরতেছি? বলেন আল্লাহু আকবার। আমার চোখে লায়লার আসক্তি এমন আসছে, লায়লাকে এক নজর দেখতে পারলে না জানি কত শান্তি হবে। লায়লা অনেক সুন্দরী, অনেক সুন্দরী,
কিন্তু ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়ে মুহূর্তের মধ্যে বলে, লায়লাকে যিনি বানাইছেন তিনি না জানি কত সুন্দর। বলেন তো লায়লাকে বানাইছে কে? আল্লাহ। লাভ দিয়ে উঠা আমি লায়লার পিছনে কেন ছুটলাম? দেখো, আমার আল্লাহর পক্ষ থেকে কিভাবে তাজকিয়া হয়। দিলের মধ্যে আসছে অন্ধকার, কেন আমি ভুলের মধ্যে ডুব দিয়া রইছি। লাভ দিয়া বসে উঠা বলে, লায়লাকে বানানেওয়ালা না জানি কত সুন্দর। এক চিৎকার দিয়ে সাথে সাথে ওখান থেকে উঠা ইসা মজনু জঙ্গলে গিয়া সেজদার মধ্যে পয়রা কান্না শুরু করছে, আল্লাহ আল্লাহ, তোমাকে রাইখা আমি কেন মজনুর পিছনে ছুটলাম। কাঁদতেছে। এটা আমি এমনি মজা করে কথা বলছি। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। মজনু সেজদায় পড়ে কাঁদতেছে। বলেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য মজনু সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এখন লায়লা বলে, প্রত্যেকদিন পাগলটা আমার দরজার সামনে এসে বসে থাকতো, কিন্তু আজকে তো পাগলটার আওয়াজ পাওয়া যাচ্ছে না। মজনু নাই, বাড়ির সামনে নাই মজনু। লায়লা দোতলা থেকে নিচে নাই মারছে, পাগলটা গেল কোথায়? বলেন দেখি এখন কে কাকে তালাশ করে? লায়লা এতদিন কে তালাশ করছিল? মজনু। এতদিন মজনু লায়লাকে তালাশ করছে, লায়লাকে পায় নাই। দোস্ত যদি বুঝা থাকেন বলেন তো এখন মজনু কার তালাশে আছে? আর বলেন লায়লা কার তালাশে আছে? লায়লা এখন মজনুর তালাশে আইসা দেখে গেটের মধ্যে মজনু নাই, গেল কোথায় পাগলা? তালাশ করতে 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 লায়লা জঙ্গলে গিয়া দেখে মজনু সেজদায় পড়ে কাঁদতেছে। এবার লায়লা বলে, ও মজনু, তুমি যে লায়লাকে পাওয়ার জন্য এতদিন তুমি যেই লায়লার পিছনে শস্য, আজকে আমি সেই লায়লা তোমার শিয়রের পাশে দাঁড়ানো, মাথা উঠায়া দেখো। মজনু বলে, হাত দিয়া ইশারা কইরা বলে, আর হবে না। আল্লাহু আকবার বলে। আসল তো পেয়ে গেছি। বলেন আসল কাকে পাইছে? আল্লাহকে। আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब आ पड़ी है पैरो उनकी सारे दुनिया सबके सब। আমার ভাই ও দোস্ত, বলেন সম্পর্ক কার সাথে করবেন? আল্লাহর সাথে। যদি সম্পর্ক করতে চাও, সবকিছু দেনেওয়ালা কে? টাকা দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? ক্ষমতাওয়ালা কে? আল্লাহর সাথে সম্পর্ক করো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহ থেকে বিরত থাকবে, একটু ওয়াদা করেন। আল্লাহ তৌফিক দান করেন। হাত নামান, নামাজ কাজা করবেন, 5 ওয়াক্ত নামাজ, আর সব ধরনের গুনাহ থেকে বিরত থাকেন। ভাই ও দোস্ত, গুনাহের তালিকা লেখা দিছি, আকাবিররা লিখে গেছেন, ফেস্টুন আকারে লেখা দিছি। আশা করি বিভিন্ন জায়গায় থাকতে পারে, জাফর সবুজের কাছে থাকতে পারে, আমি সবুজের কাছে থাকতে পারে। আমাদের মাদানী ইসলাহি জোরের সময় মোটামুটি ভাবে ফেস্টুনে লাগায় দেওয়া হয়েছে আল্লাহর নাফরমানির তালিকা। এ সমস্ত করা নাফরমানি, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ, জিনা, ব্যভিচার, মিথ্যা, চুগলখড়ি, এগুলো সব হারাম কাজ, সুদ, ঘুষ, এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহকে পাইতে হলে। ঠিক কিনা বলে? আমি
আপনাদের কাছে কয়েকটা অনুরোধ করব। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি নিসার আহমদ সাহেব দামাত বারাকাতুহু বয়ান করবেন, আখেরি মুনাজাত করবেন। আখেরি মুনাজাত করে যাব। রাজি আছি ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমি আমার বয়ানের আগে এখানে আলোচনা হয়েছে মাদ্রাসা ছাত্রীদের পড়ার জন্য টেবিল দরকার। কোরআন রাখবে টেবিলের উপরে, টেবিলের উপরে কোরআন রাইখা পড়ে। কোরআন রাইখা, কোরআন তো হাতে রাইখা পড়া যায় না, কি বলেন? কোরআন হাতে রেখে পড়া যায়? কোরআন আমরা 2 মিনিটের জন্য পড়ি, ও তো মাদ্রাসায় যখন পড়ে ঘন্টার পর ঘন্টা মেয়ে কোরআন পড়বে, ঘন্টার পর ঘন্টা কিতাব নিয়ে পড়বে। দোস্ত, এত বড় কিতাব হাতে রাইখা পড়া কঠিন। কতক্ষণ হাতে রাখবে? আল্লাহর কোরআন কতক্ষণ হাতে রাখবে? এই কোরআনটা টেবিলের উপরে রাইখা পড়বে। মাদ্রাসার টেবিল দরকার। আমি জাফর সাহেবদেরকে জিজ্ঞাসা করলাম কয়টা টেবিলের দরকার? 10টা টেবিলের। 10টা টেবিল এখানকার মানুষ বিজিন দিতে পারে না। বাংলা বাজার মানুষ আমি চিনি না, একজনই তো 10টা দিতে পারে, ঠিক কিনা বলেন? আমি যেহেতু সময় কম ছিল এই জন্য ওই হুজুরকে বলছি, আচ্ছা আপাতত কালেকশন বন্ধ করেন, যদি আপনারা না দেন তাহলে আমি দিয়ে দেবো 10টা টেবিল। কি ব্যাপার হলো? কোরআন পড়বে 10টা টেবিল। বলেন কে কে দিবেন ভাই? বলেন টেবিল দেনেওয়ালা। এই বলেন জামান ভাই কয়টা দিবেন? আল্লাহ কবুল করেন জামান ভাইকে, বলেন আমিন। এই যে আমাদের, আপনার নাম কোন? মোবারক ভাই। এই যে মোবারক ভাই 2টা। কয়টা হলো? 3টাই নগদ এই যে এই টেবিলে থাকা। পরে দিয়েন, এখন দেওয়া জরুরি না। আপনার মধ্যে টাকা নিয়ে আসেন, কেমনে দিব? পরে দিয়েন। 3টা হয়েছে, আর কয়টা বাকি আছে? বলেন 7টা। একটা টেবিল 3000 টাকা। এটা তো আহামরি কিছু না বাংলা বাজারের মানুষের জন্য। ওই যে আমাদের আবিরুজের দাঁড়ান গণতে হবে, 10টা বানাইতে হবে, নতুবা সব সাইড বার উপরে লাগাই দেবো। গন্যালে 3 4 5 6 আলামিন ভাই একটা 7 8 আর কয়টা আছে? আপনারা লই 8টা হয়েছে, আর 2টা আছে। কই আপনি একটা, আর কয়টা আছে কোন? আর একটা কে দিবেন? আর একটা বলেন। এই যে শেষ, 10টা হয়ে গেছে, আর কারো দেওয়ার সুযোগ নেই। হুজুর এই যে 10টা আপনি পরে নাম লিখে লইয়েন, আর বাকি যদি কিছু থাকে হুজুর লইয়ে দিব। আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাফ করে দিন, আমি নাম লিখে করতে আমি এখানে যে আসতে করে দিয়েছিলাম। আল্লাহ যে মুরাস্তা দেখি যে